আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় মারা গেছেন আরও 6 জন। রোগ শনাক্ত হয়েছে আরও 94 জনের। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় 25 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা। সন্ধ্যা 6টার পর ঘর থেকে বের হলেই আইনানুগ ব্যবস্থা। সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা 16 জনকে পরীক্ষা, সবার ফলাফল নেগেটিভ। 24 ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আরও 40 জন, হাসপাতালে ভর্তি 3 জন। লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসীর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও 94 জন। এতে দেশের করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27 জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 94 জন। শুক্রবার অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় 1184টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 94 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 424 জনে। ফ্লোরা আরও জানান, নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে পুরুষ 69 জন ও নারী 25 জন। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় 37 জন ও নারায়ণগঞ্জে 16 জন রয়েছেন, বাকিরা অন্য জেলার। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও 11 দিন বাড়ানো হয়েছে। 5টি নির্দেশনা পালনের শর্তে 25 এপ্রিল পর্যন্ত ছুটি বৃদ্ধির এই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনার কারণে সরকার প্রথমে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে, পরে তা 2 দফায় বাড়িয়ে 14 এপ্রিল পর্যন্ত করা হয়। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় 23 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। সাধারণ ছুটির সাথে 24 ও 25 এপ্রিল সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। তবে ছুটিকালীন সময়ে যেসব নির্দেশনা মানার কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে, ছুটিপ্রাপ্তদের অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। সন্ধ্যা 6টার পর ঘর থেকে বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাসের কবল থেকে আপাতত মুক্ত রয়েছেন সিলেটের সন্দেহভাজন আরও 48 ব্যক্তি। তাদের শরীরে প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করে মরণঘাতী এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। সিলেট বিভাগে কোভিড-19 আক্রান্ত সন্দেহে 48 জনের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার তাদের রক্ত, ঘাম ও মুখের লালা উসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে, অর্থাৎ তারা করোনা ভাইরাস আক্রান্ত নন। শুক্রবার আইইডিসিআর থেকে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার থেকে উসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে 94টি, দ্বিতীয় দিনে 24টি নমুনা পরীক্ষা করা হয়। কোনোটিতেই করোনার ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা 16 জনকে পরীক্ষা করা হয়েছে। ল্যাব পরীক্ষায় তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে। এতে অনেকটা স্বস্তিতে রয়েছেন ওই চিকিৎসকের সংস্পর্শে আসা ব্যক্তিরা। সরকারি হাসপাতালের ওই চিকিৎসক নগরীর একটি বেসরকারি হাসপাতালে চেম্বার করতেন। তার করোনা পজিটিভ ধরা পড়ার পর তার পরিবারের সদস্য, গাড়ির চালক ও সংস্পর্শে আসা 16 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। বুধবার সবার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে ফলাফল নেগেটিভ আসলেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই যে কেউ আক্রান্ত নাও হতে পারেন। কারো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে ভাইরাস তাকে আক্রমণ করতে পারে না। এছাড়া ওই চিকিৎসক ব্যক্তিগত নিরাপত্তা মেনে চলায় তার সংস্পর্শে আসা লোকজন হয়তো সংক্রমিত হননি। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরও 40 জনকে, আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন 12 জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 3 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমান জানান, গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রাখার মধ্যে সুনামগঞ্জের 20 জন, হবিগঞ্জের 9 জন ও মৌলভীবাজারের 11 জন রয়েছেন। আর
কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটের 1 জন, সুনামগঞ্জের 7 জন, হবিগঞ্জের 3 জন ও মৌলভীবাজারের 1 জন রয়েছেন। এদিকে গত 24 ঘন্টায় কোভিড-19-এর উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে 3 জনকে। এদের মধ্যে 2 জন নারী ও 1 জন পুরুষ। অসুস্থ এক নারীর বয়স 80 বছরের উপরে বলে জানিয়েছেন চিকিৎসক। লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টার দিকে আব্দুল কাইয়ুম নামের ওই প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার রাত 10টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 11টার দিকে তিনি মারা যান। লেবানন থেকে সাংবাদিক জুয়েল রানা জানান, আব্দুল কাইয়ুম 10 বছর আগে লেবাননে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বর্তমানে তার লাশ লেবাননের রফিক হারেরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।